My dear learners, welcome to the online class organized by Erulia High School. I am Kamal Kumar Shah from Erulia High School. How are you? I think you are well. In your last class, I discussed with you track question and narration. Today, I am going to discuss with you voice. It is one of the most important part in English second paper. I think you will be very attentive and listen what I say with this topic. So let's discuss with the topic. দেখো আজকে আমরা ভয়েস নিয়ে আলোচনা করব। তোমরা একটু মনোযোগ দিবে আর ভয়েস সম্পর্কে জানবে। আমরা প্রথমেই জানি যে ভয়েসের বাংলা হচ্ছে বাচ্য। ভয়েসটাকে দুই ভাগে ক্লাসিফিকেশন করা হয়েছে। ভয়েসটা দুই প্রকার। ওয়ান অ্যাক্টিভ ভয়েস, দেন নাম্বার টু প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসটা কি? সাবজেক্ট যখন নিজে কাজ করবে তখন তাকে আমরা বলবো অ্যাক্টিভ ভয়েস। সাবজেক্ট যখন নিজে কাজ করবে, সাবজেক্ট নিজে কাজ করবে যখন, সাবজেক্ট যখন নিজে কাজ করে তখন সেটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস করব। আর প্যাসিভ ভয়েস হবে সাবজেক্ট যখন অন্যের দ্বারা কাজ করে নেয় তখন সেটা প্যাসিভ ভয়েস। সাবজেক্ট অন্যের দ্বারা কাজ করাবে, অন্যের দ্বারা কাজ করবে, অন্যের দ্বারা কাজ করে তখন সেটা হয় প্যাসিভ ভয়েস। তাহলে এখন আজকে আমরা ভয়েস সম্পর্কে জানবো। ভয়েস সম্পর্কে জানবো অ্যাক্টিভ ভাবে কিভাবে প্যাসিভ করতে হয়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, আবার কিভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হয়, এগুলো আমরা আজকে জানবো। ভয়েস করার কিছু রুলস আছে, রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যেগুলো আজকে আমরা তোমাদের দেখাবো। এবং ভয়েস করতে গেলে আমাদের অবশ্যই টেন্স জানতে হবে। টেন্স হচ্ছে ইংলিশের নাম। টেন্স না জানলে কিন্তু কোনো কিছু জানা যাবে না। টেন্স অবশ্যই আমরা জানবো। ভয়েস করতে গেলে ভয়েসে যে সাহায্যকারী ভার্বগুলো আছে, স্ট্রাকচার আছে, সেগুলো আমরা আজকে জানবো। তাহলে ভয়েস করতে গেলে যেগুলো আমাদের লাগবে আমরা দেখে আগে কী কী লাগতে পারে। ভয়েস সম্পর্কে আমরা আগে অনেক কিছু আগে জেনেছি, হয়তো তোমাদের মনে নেই। আজকে দেখো আমরা কীভাবে আলোচনা করি ভয়েস সম্পর্কে। মানে ভয়েসের সাহায্যের ভার্বগুলো আমরা লিখবো। সাহায্যের ভার্ব লেখার পরে আমরা আগে তারপরে দেখবো যে কী কী লেখা যায়। আগে দেখো সাহায্যের ভার্বগুলো। দেখো সাহায্যের ভার্বগুলো লিখি। সাহায্যকারী ভার্ব, টেন্সের দিক দিয়ে আসো। প্রথমে হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট বলে দিই। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিটের সাহায্যের ভাব হচ্ছে ভয়েসে এম ইজ আর, এম ই আর। নাম্বার টু প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি খুব সংক্ষেপে লিখলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাহায্যের ভাব হচ্ছে এম ইজ আর, একটা বিং যোগ করবে, প্লাস আমি বিং দিয়ে দিলাম। এম ইজ আর সাথে একটা বিং থাকবে, তার মানে কি এম বিং, ইজ বিং, আর বিং। নাম্বার থ্রি প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কি হবে দেখো, হ্যাভ বিন আর একটা হ্যাজ বিন, হ্যাভ বিন একটা, হ্যাজ বিন একটা। আচ্ছা, এই তিনটা ফর্মেই ভয়েস হয় প্রেজেন্টের। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। এবার আমরা চলে যাই পাস্ট ইনডিফিনিটে। পাস্ট ইনডিফিনিট নাম্বার ওয়ান দেখো, পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট কি হবে? ওয়াজ, ওয়ার। নাম্বার টু পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসে কি হবে দেখো, একদম সেম যেটা প্রেজেন্টে করলাম ওইরকমই। ওয়াজ দাও, ওয়্যার দাও, প্লাস একটা বিং দিয়ে দাও। তিন নাম্বার পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কি করবে দেখো, অনলি ওয়ান হ্যাড বিন, হ্যাড বিন। মানে আমরা প্রেজেন্ট হয়ে গেল, আমাদের পাস্টটাও হয়ে গেল।
প্রেজেন্টটা আমরা করলাম, প্রেজেন্ট ইন্ডিফিনিট অ্যামিজার, প্রেজেন্ট পার্টিতে আর প্লাস বি, প্রেজেন্ট পারফেক্টে হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন। আর পাস্ট ইন্ডিফিনিট আমরা কি করলাম, ওয়াজ ওয়্যার, পাস্ট কন্টিনিউয়াসে করলাম ওয়াজ ওয়্যার প্লাস বিন, পাস্ট পারফেক্টে করলাম হ্যাভ বিন। এরপর থেকে গেল আরেকটা টেন্স, বলো তো কি, ফিউচার। ফিউচারটা দেখো, ফিউচার ইন্ডিফিনিট, ফিউচার ইন্ডিফিনিট কি করবো আমরা, ফিউচার কি করবো, শ্যাল বি, উইল বি। নাম্বার 2 ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস আমরা কি করব, কিচ্ছু না, এর সাথে একটা বি লাগিয়ে দাও, বি, শ্যাল বি, উইল বি প্লাস একটা বিং লাগিয়ে দাও। বিং দিয়ে দিলে আমাদের কি হয়ে যাবে, ফিউচার কন্টিনিউয়াস হয়ে যাবে। নেক্সট ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট আমরা কি করব, ফিউচার পারফেক্টে করব আমরা শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। শ্যাল হ্যাভ বিন, উইল বি। তাহলে আমাদের এখানে দেখো, এখন ভয়েসের আমরা ভয়েস করতে গেলে আমাদের প্রথমে সাহায্যের ভার্ব লাগে ভয়েসের। তো ভয়েসের সাহায্যের ভার্ব প্রেজেন্টে হয়ে গেল, পাস্টে হয়ে গেল, ফিউচার হয়ে গেল। এই তিনটা সাহায্য ভার্ব অবশ্যই তোমরা মেমোরাইজ করবে। এটা যদি মেমোরাইজ করতে পারো তাহলে ভয়েসের যে কোনো ভয়েস আসলে কোনো সাহায্যের ভাবটা এখান থেকে বলতে পারবে যে কোনটা কোন সাহায্যের ভাব, তারপর তোমরা ঠিকই নির্ণয় করতে পারবে। নেক্সট দেখো, সাহায্যের ভাবটা আমি বেশি দিলাম। এবার আমরা করবো ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট আর অবজেক্ট সংক্ষেপে লিখে নেব, সাবজেক্ট অবজেক্ট। সাবজেক্ট অবজেক্ট গুলো কিভাবে হবে দেখো, সাবজেক্টে আমরা যদি আই দেই, অবজেক্টে হয় মি। সাবজেক্ট যদি আমরা উই দেই, অবজেক্টে হয় আস। সাবজেক্টে আমরা যদি ইউ দেই, অবজেক্টে হবে ইউ। সাবজেক্টে যদি আমরা হি দেই, তাহলে অবজেক্ট হবে কি, হিম। সাবজেক্টে যদি শি দেই, অবজেক্টে হবে হার। সাবজেক্টে যদি আমরা দে দেই, তাহলে অবজেক্টে কি হবে, দেম। আবার সাবজেক্টে যদি আমরা ইট দেই, তাহলে অবজেক্টে কোনো চেঞ্জ হয়নি, ইট, থার্ড পারসন। আবার এখানে যদি নাউন দেই, কতগুলো নাউন দিব, নাউন যদি দেই এখানেও কিন্তু নাউনই আসবে, যেমন ধরো রহিম, এখানেও কিন্তু তখন কি আসবে, রহিমই আসবে। নাউনের কোনো পরিবর্তন হবে না, নাউন যা থাকবে অবজেক্টে, সাবজেক্টে নাউন যেটা থাকবে অবজেক্টে নাউন সেটাই হবে। তাহলে মাই ডিয়ার লার্নার্স, আমরা এখানে সাহায্যের ভার্ব শিখে গেলাম, সাবজেক্ট অবজেক্টও শিখে গেলাম। তোমরা কিন্তু মেমোরাইজ করবে, মেমোরাইজ করলে কিন্তু যে কোনো ভয়েস তোমরা করতে পারবে কিন্তু। তাহলে এটা আমি এখন মিশে দিই। এরপরে আমরা কি দেখব, এরপরে আমরা দেখব স্ট্রাকচার। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সটা, ইম্পারেটিভ সেন্টেন্সটা মোস্ট ইম্পর্টেন্ট হয়, এই দুটার থেকে ভয়েস বেশি আসে। তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের আমি আজকে স্ট্রাকচার দেখাচ্ছি, দেখো কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হয়। লক্ষ্য করো স্ট্রাকচার। আর স্ট্রাকচার এটা অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি হবে দেখো, নাম্বার 1 অবজেক্টিভ সাবজেক্ট হবে। নাম্বার 2 টেন্স অনুযায়ী, টেন্স অনুযায়ী সাহায্যের ভার্ব হবে। সাহায্যের ভার্ব বসবে। নাম্বার 3 ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। চার নাম্বার বাই দিতে হবে, বাই বসবে। 5 নাম্বার সাবজেক্টে অবজেক্ট হবে, সাবজেক্টের অবজেক্ট হবে। আচ্ছা, এবার দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা এখানে স্ট্রাকচার লিখলাম, 1 নম্বর অবজেক্টকে সাবজেক্ট করব, 2 নাম্বার টেন্স অনুযায়ী সাহায্যের ভার্ব বসাবো, নাম্বার 3 ভার্বের পাস্ট পার্টিসিপল করব, নাম্বার 4 বাই বসবে, নাম্বার 5 সাবজেক্টের অবজেক্ট হবে।
সাবজেক্টের অবজেক্ট মাই ডিয়ার লার্নার্স, আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে স্ট্রাকচারগুলো ঠিক আছে কিনা এই অনুযায়ী আমরা বসাবো। দেখো তাহলে এক্সাম্পল, I am reading a book. এটাকে আমরা প্যাসিভ করব। কি করব? প্যাসিভ। যখন আমরা কোনো সেন্টেন্সকে প্যাসিভ করব তাহলে আমাদের অবশ্যই আগে জানতে হবে সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা। না জানলে কিন্তু আমরা ভয়েস করতে পারবো না। তাহলে এখানে দেখো আমরা জানি, তোমরা সবাই মোটামুটি আগেই জানিয়েছি, জেনে নিছো সাবজেক্টটা এখানে আই, ভার্বটা কি am reading, অবজেক্টটা কি a book, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট যদি হয় এটা কিন্তু হেল্পিং ভার্ব, am হচ্ছে তোমার সাহায্যক ভার্ব, তার সাথে আইএনজি করে মূল ভার্ব হয়, মূল ভার্ব হয়। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখন আমরা জানি এক নম্বরে আমরা কি জানি অবজেক্টটি সাবজেক্ট হবে, তাহলে অবজেক্টটি সাবজেক্ট আমরা কি করব এ বুক আগে লেখো, অবজেক্ট এ বুক লিখলাম। দুই নম্বর কি আছে টেন্স অনুযায়ী সাহায্যক ভার্ব। এখন এটা তোমাদের চিনতে হবে এটা কোন টেন্স, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে হয়, কোনো সেন্টেন্সে যদি am is are থাকে তারপরে যদি ভার্বের সাথে যদি আইএনজি থাকে সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ধরে নিই। তাহলে এখানে am is are আছে আর ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে সাহায্যক ভার্বটা কি হবে, তোমাদের কিন্তু আমি একটু আগে লিখে দিয়েছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাহায্যক ভার্বটা কি হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস সাহায্যক ভার্ব কি হবে, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস সাহায্যক ভার্ব হবে am is are প্লাস being। তাহলে এখানে এ বুকের সাথে তো আমরা এমও দিতে পারতেছি না আরও দিতে পারতেছি, যেহেতু থার্ড পারসন, তাহলে কি দিব আমরা ইজ দিব। তাহলে ইজটা দাও, দেওয়ার সাথে একটা এক্সট্রা বিং আছে, বিংটা দিয়ে দাও, বিং দিলাম। তাহলে এ বুক ইজ বিং। তাহলে আমাদের 3 নম্বর আইটেম আমার কি আছে ভার্ব পাস্ট পার্টিসিপল। এখানে ভার্ব হচ্ছে রিড, রিডের পাস্ট পার্টিসিপল কি রেড, রেড। তাহলে এ বুক ইজ বিং রেড। এখন 4 নম্বর অপশনে কি আছে বাই, বাই। বাইয়ের পরে 5 নম্বর অপশন কি আছে সাবজেক্ট অবজেক্ট। এর সাবজেক্ট কি আছে আই, তার অবজেক্ট কি হবে মি। আমি কিন্তু লিখে দিয়েছি, কিন্তু সাবজেক্ট যদি আই হয় তার অবজেক্ট হবে মি। তো মাই ডিয়ার লার্নার্স এইভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ। আই অ্যাম রিডিং এ বুক, প্রথমে অবজেক্ট সাবজেক্ট নিলাম, টেন্স অনুযায়ী সাহায্য ভার্ব ইজ বিং নিলাম, ভার্ব পাস করেছে বলে রিড নিলাম, বাই নিলাম, একটা 4 নম্বর এক্সট্রা একটা বাই আছে বাই নিলাম, 5 নম্বর সাবজেক্টের অবজেক্ট আই সাবজেক্ট অবজেক্ট হবে। আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ এটা করলাম। এভাবে অনেক এক্সাম্পল আছে, তোমরা দেখবা এক্সারসাইজ বুক দেখবা, এক্সারসাইজে দেখবা যে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, এইভাবে তোমরা করবে। হ্যাঁ, আরেকটা কথা যেটা আছে তোমাদের দেখো এক্সটেনশন। এক্সটেনশন হচ্ছে তোমার কিছু অতিরিক্ত শব্দ যেটা দেওয়া থাকে সেটাকে বলা হয় এক্সটেনশন। এক্সটেনশন হলে কোথায় বসাবা, কিভাবে বসাবা, তার আগে আমি তোমাদের বলে নেই অবজেক্টটা তোমরা কিভাবে চিনবে বলতো। অবজেক্ট এটা যে অবজেক্ট হবে কিভাবে চিনবে, অবজেক্ট চিনার উপায়টা দেখো। অবজেক্ট, অবজেক্টটা আমরা কিভাবে চিনব, অবজেক্ট, অবজেক্টটা কিভাবে চিনব, ভার্বকে কি কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাই অবজেক্ট। একটা এক্সাম্পল দিয়ে দেখো, আই ডু দ্য ওয়ার্ক। এখানে ভার্ব কোনটা ডু, তাহলে ভার্বকে প্রশ্ন করো তো কি অথবা কাকে দ্বারা, ডু মানে করা। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে কি করি আমি, কি করি কাজ, কি করি কাজ। তাহলে এখানে কি দ্বারা প্রশ্ন পেলাম আমি, তাহলে এটা হয়ে গেল অবজেক্ট। তাহলে আমার এটা হয়ে যাবে অবজেক্ট। তাহলে প্রশ্ন কাকে দ্বারা করলাম, ভার্বকে দ্বারা প্রশ্ন করা হলো, প্রশ্ন করে অ্যানসার পাই না অবজেক্ট। প্রশ্ন করে ভার্বকে প্রশ্ন করে যে অ্যানসার পেলাম সেটা হচ্ছে অবজেক্ট। এখানে ভার্ব ডু করা, কি করবি কাজ, এই কাজটা হচ্ছে এখানে অবজেক্ট। তার মানে দ্য ওয়ার্কটা এখানে হবে অবজেক্ট। প্রশ্ন করলাম ভার্বকে, উত্তর পাই গেলাম অবজেক্টে। বুঝতে পারছো? তাহলে মাই ডিয়ার লার্নার্স আমরা অবজেক্ট শিখে নিলাম। এখন আমরা দেখো ভয়েসের এক্সটেনশনটা শিখে নিই। এক্সটেনশনটা অতিরিক্ত শব্দ যেগুলো দেওয়া থাকে, একটা এক্সাম্পল দিয়ে দেখো।
I was playing football in the field. এটাকে যদি প্যাসিভ করতে বলা হয় তাহলে খেয়াল করবেন I was playing football in the field. প্যাসিভ যদি করতে বলা হয় তাহলে আমরা জানি সাবজেক্ট ভার্ব অবজেক্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট কি খেলি ফুটবল তাহলে কি দ্বারা প্রশ্ন পেয়ে গেলাম অবজেক্ট হয়ে গেল এটা ভার্ব সাবজেক্ট এটা হচ্ছে এক্সটেনশন তাহলে এক্সটেনশনটা আমরা কখন লিখবো সেটা তাহলে ফুটবল আগে লিখি অবজেক্ট আগে ফুটবল তারপরে যেহেতু পাস্ট কন্টিনিউয়াস আছে ওয়াজ বিং দিয়ে দিব আমি তোমাদের আগে দেখাইছি সাহায্য ভাবনা ওয়াজ বিং প্লের পাস্ট পার্সন করে দাও প্লেড এখন এক্সটেনশনটা বাইরে আগে দিব আমরা বাইটা আছে না 4 নম্বর অপশনে সেটা আগে দিব এক্সটেনশন ইন দা ফিল্ড এখন দিব বাই সাবজেক্ট আই থাকছে সেটা হচ্ছে মি মাই ডিয়ার স্টুডেন্টস তাহলে আমরা এই ভয়েসের এক্সটেনশনটা বুঝে নেব এক্সটেনশন কোথায় বসাতে হয় এক্সটেনশনটা বাইরে আগে বসিয়ে দেব প্যাসিভ করব আচ্ছা এরপর দেখো আমরা শিখব ডবল অবজেক্ট এরপর ডবল অবজেক্টে দেখো কিভাবে ডবল অবজেক্ট করা হয় তারপর আমরা ইম্পারেটিভে চলে যাব ডবল অবজেক্টে দেখো কিভাবে করব অনেক সময় ডবল অবজেক্ট থাকে কিন্তু ডবল অবজেক্টে থাকলে কোনটা আগে লিখবো কোনটা লিখবো না সেটা দেখো एग्जांपल में दिচ্ছি देखो he teaches us English এটা যদি আমি টেস্ট করি তাহলে খেয়াল করো এখানে হিটা সাবজেক্ট টিচার্সটা ভার্ব এখানে আসো অবজেক্ট ইংলিশটা অবজেক্ট কি শিখতেছি ইংলিশ এটা একটা অবজেক্ট কাকে শেখাচ্ছে আমাদের শেখাচ্ছে তাহলে এটা অবজেক্ট তাহলে দুটো অবজেক্টের মধ্যে কোনো একটা তুমি নিতে পারো ভাই আস দাও না ইংলিশ দাও আস দিলাম তাহলে আস দিলে অবজেক্টের সাবজেক্ট হবে উই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট কি হবে আমি দাও তাহলে এর সাথে আর হয় টিচার পাস্ট পার্সন করে দাও টট টট এখন যে এক্সট্রা যে অবজেক্টটা আছে ইংলিশ সেটা দেখব ইংলিশ তাহলে আমরা পাস্ট পার্টিসিপল পরে যে এক্সট্রা অবজেক্ট আছে সেটা দেখব ইংলিশ তারপর তোমার যেভাবে নিয়মে করবে বাই হিয়ার অবজেক্ট হিম এটা হচ্ছে তোমার ডবল অবজেক্ট তাহলে ডবল অবজেক্ট যখন হবে তখন আমরা যে কোনো একটা অবজেক্ট দিতে পারবো আসলে আর ইংলিশ আসলে কই হবে উই আর টট ইংলিশটা কখন দেবো আরেকটা অবজেক্ট দেবো কি দেবো তোমার পাস্ট পার্টিসিপলের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল পরে দিব অথবা বাই আগে দিব তোমরা যদি ভাবো যে এক্সটেনশন হিসেবে দেব কিছু মনে রাখার জন্য এক্সটেনশন হিসেবে ইউজটা ব্যবহার করতে পারো অবজেক্ট কিন্তু এক্সটেনশন হিসেবে বাকি শব্দ তুমি বাই আগে দিতে পারো আচ্ছা এটা ডবল অবজেক্ট এখন কিছু ডবল অবজেক্ট থাকবে যেগুলো তোমার একটা হবে এখানে কিন্তু আমি ইংলিশ দিয়ে করতে পারতাম তাহলে ইংলিশ দিয়ে করলে কি হয় ইংলিশ ইজ taught us by him इंग्लिश দিয়ে দিলাম ইজ দিলাম থার্ড যেহেতু ইংলিশের সাথে থার্ড পার্সন ইজ হবে ভার্ব পাস্ট পার্সন করলাম আর একটা এক্সট্রা অবজেক্ট ছিল কি আস সেটা নিয়ে নিলাম বাই দিলাম এর অবজেক্ট দিলাম হিম আচ্ছা এটা আমরা শিখে নিলাম দুটো অবজেক্ট এখন কিছু ডবল অবজেক্ট থাকলেও সেটার ভয়েস হয় না we made him captain এটা যদি আমরা প্যাসিভ করি তাহলে এখানে খেয়াল করো we made him captain এটা যদি আমরা প্যাসিভ করি তাহলে খেয়াল করো প্যাসিভ এর এখানে কি হবে we made him captain এটা একটা অবজেক্ট এটা একটা অবজেক্ট এটা ভার্ব এটা সাবজেক্ট তাহলে এখানে কোনটা আমরা নিব অবজেক্ট আমাদের আগে বলছিল দুটো অবজেক্টের যে কোনো একটা নেওয়া যায় কিন্তু একটা কথা সবসময় মনে রাখতে হবে যে সমস্ত অবজেক্টটা যে ওয়ার্ড অস্থায়ী অবজেক্ট কিন্তু অস্থায়ী তার ভয়েস হয় না এখানে অবজেক্ট হিমো আছে ক্যাপ্টেনও আছে আমরা দুটাই নিতে পারবো না আমরা একটা নিব ক্যাপ্টেন যদি আমরা ক্যাপ্টেন দিয়ে যদি ভয়েস করি ক্যাপ্টেনের ভয়েস এখানে হবে না কারণ ক্যাপ্টেন অবজেক্ট থাকা সত্ত্বেও এটা কিন্তু অস্থায়ী এটা কিন্তু ক্যাপ্টেনটা হচ্ছে অস্থায়ী যে সমস্ত ওয়ার্ড অস্থায়ী তার ভয়েস হয় না যেরকম ক্যাপ্টেন তারপরে কি হতে পারে চেয়ারম্যান
এগুলো অস্থায়ী, আজকে আছে কালকে নাও থাকতে পারে। চেয়ারম্যান আজকে আছে কালকে নাও থাকতে পারে, ক্যাপ্টেন আজকে আছে কালকে নাও থাকতে পারে। অস্থায়ী অবজেক্টের ভয়ে হয় না, এটা মনে রাখো। তাহলে অবভিয়াসলি আমরা হিম নিব, হি। যেহেতু পাস্ট টেন্স ওয়াজ, মেডের পাস্ট পার্টিসিপল মেড। এক্সট্রা একটা অবজেক্ট সেটা নিয়ে নাও, ক্যাপ্টেন বাই আস। তাহলে যে সমস্ত ওয়ার্ড অস্থায়ী তার ভয়েস আমরা করবো না, যে সমস্ত অবজেক্ট অস্থায়ী তার ভয়েস আমরা করবো না। এখানে আমরা দুটোই শিখলাম, ডবল অবজেক্ট দ্বারা একটা স্থায়ী, দুটোই স্থায়ী করলাম, যে কোনো একটা করা যাবে, আর যেটা অস্থায়ী সেটার ভয়েস আমরা করবো। তাহলে এখানে হিমের সাবজেক্টটা হি দ্বারা করলাম, হ্যাঁ। তাহলে এটা ক্যাপ্টেনের ভয়েস হবে। অনুরূপভাবে চেয়ারম্যানের ভয়েস হবে না, কারণ চেয়ারম্যান অস্থায়ী। তাহলে মাই ডিয়ার লার্নার্স, আমরা ডবল অবজেক্ট সম্পর্কে জানলাম। এবার আমরা আরেকটা স্ট্রাকচার শিখবো, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। খুব সোজা দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা খুব সোজা। ইম্পারেটিভ স্ট্রাকচার ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার দেখো। এবার ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে প্রথমে আগে আমাদের জানতে হবে। যে সেন্টেন্স, যে ওয়ার্ড দ্বারা কোনো কি হবে, যে সেন্টেন্সে কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বোঝা থাকে, ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আবার আমরা অন্য কথায় বলি, যে সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকলে তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি। তাহলে এখানে একটা এক্সাম্পল আমরা দিই, তার আগে আমরা নিয়মগুলো লিখে দিই। ইম্পারেটিভ স্ট্রাকচার প্রথমে লেট দ্বারা শুরু হয়, লেট বসবে। 2 অবজেক্ট বসবে। 3 বি বসবে। 4 ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। 5 নাই, 5 বাকি শব্দ দিয়ে দিবে। আচ্ছা, এই পর্যন্ত। তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে দিই, দেখো। ডু ইট, এটা যদি আমরা প্যাসিভ করি, এটা হচ্ছে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স অবশ্যই এখানে ডু ইট একটা আদেশ করা বোঝাচ্ছে, এখানে কোনো সাবজেক্ট তাও আমরা ধরে নিতে পারি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স প্রথমে লেট দিয়ে শুরু করবো, লেট। তারপর অবজেক্ট দাও, এখানে অবজেক্ট হচ্ছে ইট, লেট ইট, এটা ভার্ব, লেট ইট। ইট দেওয়ার পরে এখানে 3 নম্বর কিন্তু আমরা বি দিব, লেটের কারণে বি বসবে। 4 নম্বর ভার্বের পাস্ট হবে, যেখানে ভার্ব ছিল ডু, তার পাস্ট হয়ে যাবে ডান। তাহলে লেট ইট বি ডান। তো মাই ডিয়ার লার্নার্স, এটা আমরা শিখলাম স্ট্রাকচার ইম্পারেটিভ সেন্টেন্সে। আরেকটা শিখবো, দেখো। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা শিখলাম। এখন যদি নেগেটিভ সেন্টেন্স যদি থাকে, তখন আমরা কি করব, দেখো। নেগেটিভ, ডোন্ট হেট দ্য পুর। এটা যদি আমরা প্যাসিভ করি, খেয়াল করো, তাহলে আমরা নেগেটিভ কিন্তু শিখতেছি। লেট, লেট দাও, লেট। নেগেটিভ শুধুমাত্র লেটের পরে দিয়ে দেবেন। তারপর আমরা আগে যে নিয়মে আছে সব করো, অবজেক্ট করো, তারপর আবার বি নাও, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল করো। তাহলে লেট নট দ্য পোর বি হেটেড। তার মানে কি, নেগেটিভ থাকলে আমরা কি করব, লেটের পরে নেগেটিভটা বসিয়ে দেব। তাহলে নট বসাবো, লেট নট দ্য পোর বি হেটেড। আচ্ছা, তারপরে দেখো, এটা তাহলে আমাদের অ্যাফার্মেটিভ হলো, নেগেটিভ হলো। তাহলে স্ট্রাকচার ইম্পারেটিভ সেন্টেন্সের হয়ে গেল। এবার দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দ্বারা শুরু হয়, তাহলে আমরা কি করব সেক্ষেত্রে, দেখো। লেট দ্বারা যদি শুরু হয়, লেট দ্বারা যদি শুরু হয়, তার কয়েকটা ক্ষেত্রের মধ্যে দেখেছি। লেট হিম ডু দ্য ওয়ার্ক, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এটা যদি আমি প্যাসিভ করি, তাহলে সেক্ষেত্রে কি হবে, যখন কোনো সেন্টেন্স ইম্পারেটিভ তোমার লেট থাকবে, তখন তুমি প্রথমে লেটটাই দিবা, লেট। দেওয়ার পরে দেখো এখানে অবজেক্ট কয়টা আছে, হিম একটা অবজেক্ট, দ্য ওয়ার্ক একটা অবজেক্ট। 1 নম্বর অবজেক্ট, 2 নম্বর অবজেক্ট, তার মানে কি, দুইটা অবজেক্ট আছে। তাহলে প্রথমে আমি লেটই দেবো, লেট দিয়ে শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স আমি লেটই দিয়ে শুরু করবো, লেট। লেট দেওয়ার পরে আমাদের যে 2 নম্বর অবজেক্টটা আছে সেটা আমি লেট দ্য ওয়ার্ক, এটা কিন্তু লেটের ব্যবহার, কিন্তু লেট দ্য ওয়ার্ক 2 নম্বর অবজেক্ট দিলাম, লেট দ্য ওয়ার্ক। বি লাগবে একটা, ভার্বের পাস্ট পার্টিসিপল, ডু এর পাস্ট পার্টিসিপল কি হবে, ডান। ডানের পরে আমাদের যে আরেকটা 1 নম্বর যে অবজেক্টটা আছে, তার আগে একটা আমরা বাই, বাই হিউম্যান অবজেক্ট হিমি হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা লেট দিয়ে শুরু হওয়া সেন্টেন্সকে প্যাসিভ করলে কি করতে হবে, প্রথমে লেট লেটে থাকবে,
লেট দিলাম। লেট দেওয়ার পরে আমাদের যে দুটো অবজেক্ট আছে, দ্বিতীয় নম্বর অবজেক্ট যেটা সেকেন্ড অবজেক্ট সেটা আমি দেবো, দ্য ওয়ার্ড। তারপরে আমরা জানি যে লেট দিলে বি দিতে হয়, বি দিলাম। তারপর ভার্বের কি করবো, ভার্বের পাস্ট পার্টিসিপল করবো, পাস্ট পার্টিসিপল দুয়ের পাস্ট পার্টিসিপল ডান করলাম। করার পরে আমাদের যে একটা এক্সট্রা অবজেক্ট আছে তার আগে আমরা একটা বাই দিই, বাই দেওয়ার পরে এক নম্বর অবজেক্টটা এখানে লিখে দিই। মাই ডিয়ার লার্নার্স, আমি মনে করি তোমরা যতগুলো তোমাদের আমি রুলস লিখে দিলাম, যেগুলো তোমাদের লিখে ডবল অবজেক্ট, তারপর তোমার কোনটা ডবল অবজেক্টের ভয়েস হবে না, এটা সব কিছু আমি জানি তোমাদের মোটামুটি আশা করি ভালো লাগবে। তোমরা যদি এগুলো ভালোভাবে এভাবে অনুধাবন করতে পারো, ভালো করে বুঝতে পারো, ইট উইল বি অবভিয়াসলি ওয়েল অফ ইউ, তোমাদের জন্য অবশ্যই এটা ভালো হবে। আমি আশা রাখি তোমরা এটা ভালো করে বুঝবা। যেটা বুঝবা না সেটা আমাকে অবশ্যই কমেন্ট করবে আমাদের ইউটিউব চ্যানেলে, যেটা ছাড়া হয়েছে স্কুলের নাম দিয়ে। তোমরা অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর এটা বেশি করে তোমরা একটু পড়ার চেষ্টা করবে, মেমোরাইজ করবে। বিশেষ করে তোমাদের যেটা আমি করেছিলাম সাহায্য করি ভার, তারপর তোমার এক কি সাবজেক্ট অবজেক্ট যেগুলো লিখে থাকবে এগুলো তোমরা অবশ্যই তোমরা মেমোরাইজ করবে। আর যেটা পারবে না সেটা আমাদের ইউটিউব চ্যানেলে যেটা দেওয়া হয়েছে সার্চে আমার ওখানে কমেন্ট করবে, স্যার এটা বুঝতে পারলাম না, ওটা বুঝতে পারলাম না, আমি তোমাদের নেক্সট ক্লাসে আবার বলে দেবো। আজকে এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।